হে এভরিওয়ান, দিস ইজ মিস্টার মাহফুজ। আজকে আমি আর আমার বন্ধুরা মিলে যাচ্ছি পুরান ঢাকার নাজিরা বাজারে। নাজিরা বাজার একটি বিখ্যাত এলাকা যা তার ঐতিহ্যবাহী খাবারের জন্য খুবই পরিচিত। দিনের পুরান ঢাকার চেয়ে রাতের পুরান ঢাকা অনেক বেশি আলোকিত আর জমজমাট। এখানে অনেক মানুষের সমাগম হয়ে থাকে। সো লেটস গো ওয়ান্স এগেইন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে চলে যাচ্ছি নাজিরা বাজার পুরান ঢাকায়। নাজিরা বাজার ঢোকার সাথে সাথে আমরা প্রচন্ড জ্যামে আটকা পড়ি, তারপর আমরা এই জ্যামটাকে খুব উপভোগ করছি আর বন্ধুরা মিলে মজা করছি। ও মা, এখানে এসে দেখি উপরেও জ্যাম নিচেও জ্যাম। এটা তো অবাক করা কাণ্ড। উপরেও জ্যাম লেগে রয়েছে আবার নিচেও জ্যাম লেগে রয়েছে। কি আর করার, পুরাই মাথা নষ্ট। তারপরও একটা মজার ব্যাপার আছে, জানেন কি? আমার চতুর্পাশে শুধু বিরিয়ানি আর বিরিয়ানির গ্রান। আমার মাথা মুতা গ্রানে পুরাই অস্থির হয়ে যেতেছে আর আমার পেটে খেলে ডাকতেছে, যা 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 বিরিয়ানি খা খা খা। সত্যি কথা বলতে আর আমরা কেউই অপেক্ষা করতে পারছি না হাজি বিরিয়ানি খাওয়ার জন্য, কেননা আমাদের চতুর্পাশে শুধু বিরিয়ানির গন্ধ পাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে হাজি বিরিয়ানি, এটাই হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজারের বিখ্যাত হাজি বিরিয়ানি। সেই 19 শতক থেকে এই বিরিয়ানি হাউসটি এখনও তার নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে। বিরিয়ানির দোকানে ঢোকার সাথে সাথে আমি তো পুরাই অবাক, আর হবই না কেন। বাইরে ভাই এনে এত ভিড়, এই ছোট্ট একটা দোকানে এই পরিমাণ ভিড় মানুষ। আমার মন প্রাণ শুধু বিরিয়ানি বিরিয়ানি করছে। আর হাজি বিরিয়ানি, এই সেই হাজি বিরিয়ানি। এটা হচ্ছে সেই বিখ্যাত হাজি বিরিয়ানির মটকা। এখান থেকেই হাজি বিরিয়ানিগুলো মানুষের প্লেটে যায়, প্লেট থেকে যায় মুখে। ও মাই গড, কত সুন্দর! আর যে গ্রান, আমি তো গ্রানটা আপনাকে দেখাইতে পারতাছি না। গ্রানে আমার মাথা মুতা পুরো হ্যাং হয়ে গেছে। এই যে পাতা দেখতেছেন, যারা পার্সেল নিয়ে যায় তারা হচ্ছে এই পাতায় করে, এটা হচ্ছে হাজি বিরিয়ানি একটি স্টাইল। তারা এই পাতায় করে সবগুলা বিরিয়ানি তারা পার্সেল পাঠায়। আর ভাই ভিতরে এই পরিমাণ মানুষ, মানে পুরো অবাক করা। মানে পুরো ভয়াবহ অবস্থা। কে কার টেবিল ধরে রয়েছে, কে কার কোনো দিয়ে রয়েছে, কোনো বোঝার কোনো অপশন নাই। বাইরে ভাই চুল পরিমাণ জায়গা নাই। এই ছোট্ট একটা দোকানে এই পরিমাণ মানুষগুলো খাইতেছে। আমি তো খাই না, ভাবির বোনকে পাঠাইলে ভালোভাবে খাই পারতাম। আমাদের সামনে এখন এসে পড়েছে। কতদিন ধরে খাই না, আমরা মান খাই না। তুমি কি করছো? আমি তো কানে ঘুরাই বলছি। জানে তোমার মুখটা যে লুলটিং পড়ে গেছে, গেঞ্জি জুতো না হয় না, তুমি লইছো। আমরা অনেকদিন ধরে খাই না হাজি বিরিয়ানি খাইতে। নাই, আমরা চেষ্টা করতেছি বসার জন্য, অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি, তারপর আমরা কোনো সিট পাচ্ছি না। আর সত্যি কথা বলতে আমাদের প্রচন্ড লেভেলের খিদা লাগছে, কিন্তু আমরা মোটেও সিট পাচ্ছি না। আর পাবোই কেমনি? এই পরিমাণ মানুষ আসছে এই ছোট্ট একটা দোকানে, আর আসবেই না কেন বলেন? এটাই হচ্ছে হাজি বিরিয়ানি, পুরান ঢাকার সেই বিখ্যাত নাজিরা বাজারের বিরিয়ানি, হাজি বিরিয়ানি। ভাবলাম আর দেরি না করে তাড়াতাড়ি যাই, হাত ধুয়ে নেই। আর ছোটবেলায় বাপ মাই সাবান দা হাত ধোয়া শেখাইছে খাওয়া দাওয়ার আগে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি যে হাতটা ধুয়ে নিই। তোমরাও কি আমার মতো খাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নাও? আমি কিন্তু অবশ্যই খাওয়ার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুই। হাত ধুইতেছি আমি, সাবান দিলাম। ফাইনালি অনেকক্ষণ পর একটা সিট পেয়েছি। মূলত এখানে বসার জন্য অনেক যুদ্ধ করতে হয়। এই পরিমাণ মানুষ, একটা সিট পাওয়ার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কষ্টের পর আমি এখানে বসতে পারছি, কিন্তু এখনও আমার প্লেটের খাবারটা আসে। আমার অনেক বন্ধুরা অলরেডি খেয়ে ফেলছে, কিন্তু আমি এখনও আমার প্লেটটা পাইনি। আমার এক বন্ধু আগে খাওয়া শেষ করে আমার সাথে আসছে মজা নিতে, আর কইতেছে, কিরে তোরে খাউন দেয় না, তোর প্লেট কই, তোরে কি মনে হয়েছে খাউন দিব না? আর এই কথা কইতে কইতে আমার খাউনটা চলে আইছে। ভাই বিশ্বাস করেন, যখন আমার সামনে প্লেট দিল বিরিয়ানির, আমি তো মুন্ডাই কইল সুইমিং পুলের মতো ঝাঁপাইয়ে পড়ি প্লেটের উপর। আর খাবারের যে টেস্ট, আমি পুরা কবজি ডুবাই খাইতেছি। আর যে গ্রান, ও মাই গড! আপনারা যারা নাজিরা বাজার আসবেন অবশ্যই এই হাজি বিরিয়ানিটি খাইবেন, পুরাই অস্থির। তাড়াতাড়ি বিরিয়ানি খাওয়া শেষ করে বের হয়ে আসলাম যে আর কি খাওয়া যায়।
আর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম যে এখন আর কি খাওয়া যায় ভাবতেছি আমরা সবাই মিলে। আর সেটা ভাবতে ভাবতেই সবাই সিদ্ধান্ত নিল যে চলো আমরা গিয়ে কাবাব খাই। আর আমরা এখন যেই দোকানটার মধ্যে আছি সেটা নাকি কাবাবের জন্য খুবই বিখ্যাত। আর এখানে অনেক রকমের কাবাব পাওয়া যায়। আর মূলত আমার বেশি পছন্দ হচ্ছে শিক কাবাব। শিক কাবাব খুব আমার পছন্দ। এর আগেও আমি কয়েকবার খাইছি, কিন্তু এই পুরান ঢাকার নাজিরা বাজার থেকে খাই নাই। আজকে সেটা খাওয়ার জন্য এখানে আসছি। আর টেস্ট করব যে এখানের কাবাবগুলো অন্যান্য কাবাবের থেকে কি আলাদা, নাকি এখানে অন্যরকম কোনো কিছু পাওয়া যায়। সত্যি কথা বলতে আমি অনেক নাম শুনছি, অনেক মানুষের মুখে শুনছি এটা নাকি সেই খুব সুস্বাদু, এবং এখানে শিক কাবাব নাকি অন্য অন্য জায়গার তুলনায় অনেক বেশি মজার। এইখানে আসার পর আমাদের ঠিক একই অবস্থা, না পারতাছি ঠিক মতো আমরা বসতে, না পারতাছি খাবার অর্ডার দিতে। আরে ভাই এত মানুষ কেন? হ্যাঁ, এখন রাত বাজে আনুমানিক 2:30, তারপরও যে এত মানুষ কেন আমি বুঝতে পারতাছি না। সত্যি কথা বলতে এটাই পুরান ঢাকার ঐতিহ্য, এটাই হচ্ছে নাজিরা বাজারের ঐতিহ্য। রাত যত বাড়বে তত জমজমাট হবে, তত মানুষের আগমন ঘটবে। আর আমাদের সকলকে দেখলে মনে হইতাছে যে আমরা কতদিন ধরে খাই না। সত্যি কথা বলতে আমরা একটু আগেই কিন্তু হাজি বিরিয়ানি খেয়ে আসছি, তারপর আমাদের সবার চেহারা মোহরা দেখলে মনে হইব আমরা কতদিন ধরে কোনো কিছু খাই না। সবাই এমন একটা ভাবলে রয়েছে ওরা জীবনে কোনো কিছু খায় না, মনে হয় ওরা 10 বছর ধরে কোনো কিছু খায় না। আর এই কথাগুলো বলতে বলতেই আমরা বিভিন্ন রকমের কাবাব অর্ডারগুলো দিচ্ছি। এখানে একজন আসছে আমাদের বলতাছে যে কাবাবগুলো এরকম হয়, এইটা নিতে পারেন, ওইটা নিতে পারেন। এগুলো আমরা সবাই দেখে দেখে যে আর যেটা পছন্দ সেটা চেক করে অর্ডার দিতেছি। ও মাই গড, আমার শিক কাবাব চলে আসছে। ও পুরাই মাথা নষ্ট, শিক কাবাবটা দেখতে এত লোভনীয়। আর সেই সাথে সাথে চলে আসছে রুটি। আর আমি শুনছি শিক কাবাবের সাথে রুটি দিয়ে খেতে নাকি এখানে অনেক ভালো লাগে। আর এখানে মানুষ আসলেই নাকি শিক কাবাব দিয়ে রুটি খায়। ও মাই গড, আমি আর শুনতে পারতাছি না কখন এটাকে মুখে দেব, রুটি দিয়ে শিক কাবাব। আমি আর 1 মিনিট অপেক্ষা না করেই খাওয়া শুরু করে দিয়েছি। আর আপনারা আমার সাথে সাথে খাওয়াটা উপভোগ করুন। আর আমি খাওয়ার সময় আর কোনো কিছু বলতে চাই না, কোনো কথা বলতে চাই না, শুধু খাওয়াটাকে উপভোগ করতে চাই। আর এটার টেস্টটা আমার জিহ্বাকে বলতে চাই কেমন হয়েছে তোমার। খাইতে আছে তুমি খাইতে বাইকটা লম্বা করতে সেইটা আরে মাথা থেকে ফায়দা আমরা এখানেও সবাই অনেক পেট ভরে খাইছি, তবে আমার বিশ্বাসই হইতেছে না একটু আগে হাজি বিরিয়ানি খাওয়ার পরে এত খাবার আবার কি করে খায়। তবে ভাই বিশ্বাস করেন সবার চোখে মুখে তা মনেই হইতেছে না তারা যে একটু আগে হাজি বিরিয়ানি খাইছে। সবাই মনে হইতেছে এটাই প্রথম খাইতেছে, সবাই অনেক ভরপেট খাইছি।
শিক কাবাব খাওয়ার পরে আবার ঝাঁপাইয়া পড়লাম আর কি খাওয়া যায়। দৌড় পেরে বাইরে চলে আইছি, যার খুঁজতাছি আর কি খাওয়া যায়, আর কি খাওয়া যায়, আর কি কি বিখ্যাত আছে নাজিরা বাজারে। ভাই বিশ্বাস করেন, আমার চারপাশে শুধু খাবার আর খাবার। এই চতুর্পাশে নাজিরা বাজারের ঐতিহ্যবাহী খাবারগুলো আমার চোখের সামনে জল জল করে ভেসে আছে। আমরা যে কোনটা রেখে কোনটা খাই কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমরা ভাবলাম যে এখন লাচ্ছি, ফালুদা, হয়তো লেবু পানি খাওয়া উচিত। তাই আমরা একটি বিখ্যাত দোকান খুঁজলাম এবং সেখানে ঢুকে পড়লাম লাচ্ছি, ফালুদা আর লেবু পানি খাওয়ার জন্য। আমরা এখন যে দোকানটায় আছি এটা হচ্ছে 19 শতকে এই দোকানটা উদ্বোধন হয়েছে। 19 শতক থেকে এখন পর্যন্ত তারা এক নামে সুনামের সাথে এই ফালুদা, লাচ্ছি আর লেবু পানি বিক্রি করে যাচ্ছে। আমরাও চলে আসলাম এখানে খাবার জন্য। ও মাই গড, এখানে প্রথমেই আসার পর আমার চোখে পড়লো কি করে তারা ফালুদা আর লাচ্ছি বানায়। আমি একটু দেখতাছি ঘুরে ঘুরে যে তারা কি করে বানায়, এত কেন বিখ্যাত নাজিরা বাজারের ফালুদা, লাচ্ছিগুলা। এখানে তারা ফালুদা বানানোর জন্য অনেক রকমের জিনিস দিতেছে, তবে আমি সবগুলোর নাম কিন্তু ঠিকমতো জানি না। তবে একটা জিনিসের নাম জানি, এই যে এই কলা, এই কলার নামটা আমি খুব ছোটোবেলাতে ভালো জানি, কারণ আমার কলা খুব পছন্দ। আমি ছোটোবেলাতে অনেক খাই, খুব এনার্জি বুস্ট আপ করে। এই ফালুদাগুলো নাকি অনেক মজার হয়, তবে খাওয়ার পরেই দেখা যাবে ও কেমন হইতাছে। ফালুদা বানানো দেখতে দেখতে চলে আসছে আমার লাচ্ছি। ও মাই গড, কি সুন্দর দেখা যাচ্ছে লাচ্ছি দেখে আমার মাথা মোতা পুরাই নাচ্ছি নাচ্ছি করতেছে। কখন যে আমি চুমুক দিমু আর কখন যে টেস্ট করমু। হাঁচা কাটা কইতে গেলে কি লাচ্ছি খাইয়া সবাই কয় আচ্ছি আচ্ছি। আরে আমার দেহি পুরান ঢাকার বাসা চইলাইতাছে। আই বই না কিনলি গে, তোনে খাইছি হাজি বিরিয়ানি, তারপরে যে খাইছি ওই লোক কাবাব। আমার তিনটানি আইতেই পারে। আমার বন্ধুরা কইলো এই লাচ্ছি নাকি নাড়ায় নাড়ায় খাইতে হয়। কিল্লিগা যে নাড়ায় নাড়ায় খায় আমি এগুলা জানি না, তবে তারা কইলো তাই আমিও লাচ্ছি নাড়াচ্ছি আর খাচ্ছি, নাড়াচ্ছি আর খাচ্ছি। লাড়া দেওয়া শেষ করার পরে যখন লাচ্ছিটা মুখে দিলাম, ও মাই গড, অন্যরকম একটা ফিল পাচ্ছি আমি। আসলেই লাচ্ছি অনেক খাচ্ছি আর অনেক মজা পাচ্ছি। আমরা এখানে সবাই মিলে লাচ্ছির মজা নিচ্ছি, সবাই আমরা লাচ্ছি খাইতেছি। অবশ্য খাইতে অনেক মজা লাগতেছে আমার। আর ভাবতাছি লাচ্ছি খাইতে খাইতে আমি ভাবতাছি আর কি খাওয়া যায়। অবশ্যই আমি ভাইবেই রাখছি আগে একটা লেবু পানি খামো, লেবু পানি কি অনেক টেস্ট। আর সেই কথা বলতে বলতে লাচ্ছি খাওয়া শেষ করার পরই আমি একটা লেবু পানি হাতে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে অন্যরকম ভালো লাগতেছে। লেবু পানি আসার পরে আমার মাথা পুরাই চরকায় গেল। কুন্ডা ছেড়ে যে কুন্ডা খাই, এ আছে আমার লাচ্ছি, এ আছে লেবু পানি। ভাবতাছি দুইটা এক লগেই খামু, দেখমু দুইটার স্বাদ কেমন। শুরু করে দিলাম দুইটা খাও। আমার বন্ধুরা কইতাছে আবার খা, আবার খা, খাইয়া দেখ দুইটা এক লগে। দুইটা এক লগে যখন মুহে দিতাছি সবগুলা ফ্লেভার আমার মুহের মধ্যে জড়ো সড়ো হয়ে আউলাই যাইতেছে। অবশ্য আমার মাথা মুথা সব আউলাই গেল। আর হইবই না কিল্লিগে, এরম টেস্ট আমি আগে পাইনি। আসলেই তো নাজিরা বাজার করা রে। সবার কাছে এতদিন আমি শুনছি নাজিরা বাজারে সব কিছু নাকি বিখ্যাত। ভাই যেটাই দড়ি হেডাই টেস্ট, যেটাই দড়ি হেডাই টেস্ট। যারা আমার এই ভিডিওটা এখন দেখতেছেন তাদের জন্য রইল এক গ্লাস লাচ্ছি আর এক গ্লাস লেবুর পানি। আপনাদের জন্য এটা উপহার রইল আমার পক্ষ থেকে, অবশ্যই খাবেন। আর যারা এখানে আসবেন অবশ্যই আমার কথা স্মরণ করে এক গ্লাস লেবু পানি আর লাচ্ছি খেয়ে যাবেন। রাতের পুরান ঢাকা যে এমন হয় আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। আসলে আমার চতুর্পাশ চারদিক এমন রং বেরঙের মানুষ আর এত রঙিন কালারফুল চতুর্পাশ, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর সবচেয়ে ভালো হবে আপনারা যদি রাতের পুরান ঢাকায় চলে আসেন, এই সব কিছু আপনারা নিজের চোখে দেখতে পারবেন। ভাই সব কিছু লাল নীল রঙিন। এরপরে চলে আসলাম আমরা বাকরখানি খাইতে। আমার বন্ধুরা পারেও একের পর এক এই যে হামাইতাছে, তাও আর পেটে মনে হয় জায়গা নাই। ওরা যেটাই দেয় হেডের উপর চাপায় পড়ে আর খাওয়ার জন্য পাগল হয়ে যায়। কি আর করবো, আমরা আইসি অবশ্য রাতে খাওয়ার জন্য, তো আমরা এখান থেকে কিছু বাকরখানি নিচ্ছি, নিয়ে খাবো আর কি, খেয়ে দেখবো কেমন। এটা দেখতে দেখতেই আমার পাশে একটা জিনিস দেখতেছি। আসলে এটা আমার মনে হইতেছে যে কি আমি বলতে পারতাছি না। একবার মনে হইতেছে এটা হচ্ছে হালিমের মধ্যে দিব, আর একবার মনে হইতেছে আসলে এটা কোন ধরনের খাবার। অবশ্য পুরান ঢাকার অনেক রকমের খাবার আছে, তার আমি 10 ভাগও ঠিক মতো জানি না, আর বাকি সবগুলো আমার হচ্ছে অচেনা। অনেকক্ষণ দেখার পরে ভাবলাম যে গিয়ে একবার জিগিয়ে আসি এগুলো কোন ধরনের খাবার, এগুলো কেমনে খায়, এগুলো কি দিয়ে খায়। পরে ভাবলাম থাক। এরপরে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে চা খাওয়া যাক। এই চা গুলাকে বলা হয় মটকা চা, আর মটকার মধ্যে দেয় দেখে এই চা গুলার নাম হয়েছে মটকা চা। দেখতে অনেক ভালোই লাগে। ভাই রে ভাই, আমার চারপাশ দিয়ে এখন যে দেখতেছেন গাড়িগুলা, মনে হইতেছে রাজারা আইছে গাড়ি লয়ে আর ঘুরে ঘুরে ঢাকা শহরকে দেখার জন্য। ভাই কত রং বেরঙের যে গাড়ি, কত রং বেরঙের মানুষ, আর কত কিছু যে আমি আজকে রাত্রে দেখতেছি তা বইলেই শেষ করতে পারতাছি না।
এরপরে আমরা বন্ধুরা মিলে চলে আসলাম সোডা খাওয়ার জন্য। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোডা তৈরি করার একটা মেশিন। আমি এর আগে কখনো সোডা খাইনি, এই প্রথম নাজিরা বাজার এসে সোডা খাওয়াকে টেস্ট করতেছি। তো আমি এখন দেখার চেষ্টা করতেছি কি করে বানায় এবং কি কি দিয়ে বানায়। এখানে যতগুলো আপনি দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে সোডা বানানোর একটা আইটেম। এই সবগুলো মিশিয়ে সোডা তৈরি করা হয়, আর সোডাগুলো খাইতে নাকি অনেক ভালোই হয়। আমার এক বন্ধু তো খুব বললো যে না সোডাগুলো অনেক ভালো, তুই খেয়ে দেখ, খাইলে দেখবি যে অনেক ভালো লাগবে। তো আমি তার কথা শুনে টেস্ট করা শুরু করলাম। সোডা খাইতে খাইতে আমরা সিদ্ধান্ত নিলাম আর কি খাওয়া যায়। পরে আমরা চলে গেলাম মাঠা খাওয়ার জন্য। আর এখানকার মাঠা নাকি অনেক বিখ্যাত আর অরিজিনাল মাঠা পাওয়া যায়। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এখন মাঠা খাবো, আর মাঠাগুলো নাকি অনেক মজা হয়। তো আমরা যে মাঠাটা নিছি সেটা হচ্ছে সানা মাঠা। নাজিরা বাজারের এই সানা মাঠা ঘর নাকি অনেক বিখ্যাত সানার মাঠার জন্য। আর আমরা সবাই চলে আসছি এই সানা মাঠা খাওয়ার জন্য। আর আমরা সবাই এক গ্লাস করে নিছি। আমি জানি না কেমন হবে, তবে খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে মাঠাটা কতটা ভালো হবে। মাঠা মুখে দেওয়ার পর আমার সত্যিই মনে হইল না, সত্যি এটা বিখ্যাত। এটাই হচ্ছে নাজিরা বাজারের সেই মাঠা ঘরের সানা মাঠা। আমার অনেক ভালো লাগছে, আমরা সবাই মিলে অনেক মজা করে খাইছি। সত্যি কথা বলতে এমনি যে আমরা দোকানে মাঠা কিনে খাই ওগুলো হচ্ছে এটা হাজার গুণে ভালো। মাঠা খাওয়া শেষ করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এখন আমাদের বাড়ি যাওয়া যাক। আর বাড়ি যাওয়ার সময় এই জিনিস আমার চোখে পড়লো, এটা হচ্ছে পান। এটাও নাকি নাজিরা বাজারের বিখ্যাত পান। তবে আমরা এত কিছু খাওয়ার পরে আরও যে কিছু খাবো আমরা ভাবতেই পারতেছি না। তবে পান দেখার পরে সবাই ভাবলো যে এটা টেস্ট করা যাক। আমরা সচরাচর পান খাই না, তবে পানগুলো দেখে আমাদের মুখে একটু পানি চলে আসলো। আর সবাই সিদ্ধান্ত নিল যে না এই পানটা টেস্ট করা যাক এবং খেয়ে দেখি যে আসলে কেমন হয় নাজিরা বাজারের বিখ্যাত পান। বিশ্বাস করবেন না এখানে যে কত রকমের পানের ভিতরে আইটেম দিতেছে, না হইলেও 30-35 পদের আইটেম দিছে পানটাকে বানানোর জন্য, অনেক রকমের। আমি নাম বলতে পারবো না, হাইস্ট গেলে 1-2টার নাম বলতে পারবো, আর বেশিরভাগই আমি হচ্ছে চিনি না। অনেক কিছু দিছে, একের পর এক একটা ডিব্বা থেকে আরেকটা ডিব্বা থেকে এমন করতে করতে অনেকগুলো দিয়ে একটা পান তৈরি করে। তবে সর্বশেষ যেটা দিছে শুধু আমি ওইটার নাম বলতে পারবো, সেটা হচ্ছে সুবারি। আর আমরা সবাই সুবারি চিনি, আর আমি এই সুবারিটাই খালি চিনি, আর একটার নাম কইতে পারবো না। কিন্তু পান্ডা আমার মুখে দেওয়ার জন্য জিভটা খালি লল করতেছে। জানি না কখন বানানো শেষ হইব আর কত কিছু দিব। একের পর একে দিয়া যাইতাছে। হ্যাঁ কোনো থামে না, এত কিছু বলে দেয় পানের ভিতরে। এর জন্যই মনে বিখ্যাত হয়ে গেছে এই পান। আমি একটু পরে তারে বললাম ভাই আর কোনো কিছু দিয়েন না, এত কিছু দিতে হইব না, আমার দিয়া দেন পান। আমি পানটা মুহে দেখো থুন চাবান দেই, আপনি ভাই আর কোনো কিছু দিয়েন না। কিন্তু কে হুনে কার কথা, হে কয় আপনি চুপ করে জায়গা দাঁড়ায় থাকেন। আপনি যদি এমনি কোনো কিছু না দিয়া পানটা দিয়ে তাহলে বিখ্যাত হইব না। কিন্তু এটাই হচ্ছে এখানকার ঐতিহ্যবাহী পান, আর এর জন্যই নাকি তারা এত কিছু দেয়। আর ভাই এত কিছু দিয়ে পান আমি এর আগে পাপের জন্যও খাই নাই। আপনারা খাইছেন কি না আমি সেটা জানি না, যদি খায়া থাকেন অবশ্যই আমার জানাইবেন। তবে এত কিছু যে দিছে, দেওয়ার পরে আমাকে মনে হইতেছে আমি কেমনে খামো এত কিছু। সস দেয় কত কিছু, এই ডিব্বা অনেক কিছু দিছে। আমার খালি মনটাই কইতেছে ভাই আর কোনো কিছু দেন না, আর কোনো কিছু দেন না, অনেক দিয়া ফেলাইছেন। কিন্তু কে শুনে কার কথা। এরপর ফাইনালি আমি পানটা মুখে দিতে পারছি। আমি আর আমার বন্ধু পানটা মুখে দেওয়ার পর যে বলতাছি চল আর এখানে এক মুহূর্ত থাকা যাবে না, কেনই বা থাকবো এখানে, যতক্ষণ থাকছি ততক্ষণই খালি খাইতাছি একের পর একটা জিনিস খাইতাম। পরে আমরা সিদ্ধান্ত দিলাম না আমরা আর এখানে থাকবো না, লেটস গো টু হোম, আমরা এখন বাড়ি চলে যাব। তো আর এখানে থাকা যাবে না এক মিনিটও। তো আমরা সবাই সিদ্ধান্ত নিলাম লেটস গো এবং টাটা বাই বাই, চলে যাও বাড়িতে। এখন আমরা বাড়ি যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করছি এবং সবকিছু দেখে নিচ্ছি সবকিছু আমাদের ঠিকঠাক আছে কিনা, সবার হেলমেট, সবার বাইক সবকিছু ঠিক আছে কিনা। বাড়ি যাওয়ার জন্য সবাই এখন রেডি হচ্ছে এবং আমরা ভাবতেছি খুব দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ অনেক রাত হয়েছে, আনুমানিক 3-4টা মনে হয় বেজে গেছে। আমরা বাড়ি ফিরতে ফিরতে হয়তো আরও সময় লাগবে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। তো আর এখানে দেরি করা সম্ভব হবে না। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর আমরা যখন বাড়ি ফিরে যাওয়ার সময় আমাদের চারপাশ নিস্তব্ধ আর নীরবতা। এই ঢাকা শহর যে এমন সেটা আগে বোঝা যায় না। রাত হইলে একরকম আর দিনে আরেক রকম। চারদিকে শুধু নিস্তব্ধ কোলাহল মুক্ত একটি শহর, চতুর্পাশে কোনো রকম মানুষ নাই, নিস্তব্ধ। আমরা এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আমাদের মনে হচ্ছে এটা কি আমাদের সেই ঢাকা যে ঢাকাকে আমরা প্রতিনিয়ত চিনি, সারা দিন জ্যামে বসে থাকি, এটাই কি সেই ঢাকা? আর হবেই না কেন, এই রাতে যে সকল মানুষ তার নিজের ঘরে ফিরে যায়,
কর্মব্যস্ত মানুষও তার ঘরে ফিরে যায়।